সালাম আলাইকুম। বর্তমানে বিশ্বের যে শীর্ষ পর্যায়ের বিশ্বের যে উত্তেজনা চলছে, চরম উত্তেজনা চলছে, তো এই উত্তেজনা থেকে কিভাবে এই বিশ্বে পারমাণবিক যুদ্ধ হবে সেই বিষয়ে আজকে কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে। 100% আমি বলে দিলাম এই ভিডিওর মধ্যে, ইসরায়েল এবং ইরানের মধ্যে পারমাণবিক যুদ্ধ 100-100 হবে। কিভাবে হবে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখন এই যে বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে বর্তমানে উত্তেজনা চলছে, এখন আমেরিকা যদি যুদ্ধ নাও করে সেটাও আমেরিকার জন্য সমস্যা, আবার যুদ্ধ করতে গেলেও সেটাও আমেরিকার জন্য সমস্যা। আবার যদি ছোটোখাটো এর আগে যেমন যুদ্ধ হয়েছিল, আপনি দেখেছেন 12 দিনের যুদ্ধ হয়েছিল না আপনার এই ইরান এবং ইসরায়েলের মধ্যে, আমেরিকার মধ্যে, সেটাও কিন্তু আসলে করে কোনো লাভ হবে না। সুতরাং এবার খেলাটা হবে ফাইনাল। এর আগের যে খেলাটা দেখেছিলেন না, সেটা হচ্ছে চিকেন ফাইনাল, এবং এটা হবে ফাইনাল খেলা। সেটা ওই আপনার ওই খালি ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল, এগুলো দিয়ে হচ্ছে না। ওই বিল্ডিং টিল্ডিং ভাঙাচোরা করে হয়তো এই যুদ্ধ এবার সেরকম যুদ্ধ হবে না। এটা হবে ফাইনাল যুদ্ধ, অর্থাৎ এই পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। কীভাবে? ভালো করে শুনুন। ধরুন আমেরিকা যদি এখন ইরানের সাথে যুদ্ধ না করে, সেটাও কিন্তু ইরান যেভাবে সামরিকভাবে অগ্রসর হলে কি হবে, মিডল ইস্টে ইরান কিন্তু তার ক্ষমতা পাকাপোক্ত করবে এবং ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাট একটা প্রভাব বিস্তার করবে। সেটা কিন্তু আমেরিকা এখানে হতে দেবে না, কারণ সেটা যদি আমেরিকা হতে দেয় তাহলে আমেরিকার যে বিশ্বের যে একটা আধিপত্য, সেটা কিন্তু থাকবে না। সুতরাং যুদ্ধ আমেরিকাকে করতেই হবে 100-100। এখন যুদ্ধ যদি না করে, সেই ক্ষেত্রে যুদ্ধটা না করলে উপায় নেই। কারণ হচ্ছে যে আপনার দেখেন, যদি যুদ্ধ করে সেই ক্ষেত্রে সমস্যা। কারণ হচ্ছে আপনার যুদ্ধ করতে গিয়ে যদি আপনার ইরানও কিন্তু আসলে যুদ্ধ মানে এই আমেরিকার পক্ষ থেকে যে ধরনেরই আক্রমণ আসুক না কেন, যে ধরনেরই সিস্টেম হোক না কেন, তারা প্রতিরোধ করতে তারাও কিন্তু বদ্ধপরিকর। তো উভয় অর্থাৎ ইরান এবং আমেরিকা উভয় কিন্তু আসলে যুদ্ধ চাচ্ছে। সুতরাং এই যে তাদেরও অস্ত্র রয়েছে, ইনাদেরও অস্ত্র রয়েছে, অস্ত্রের গরমে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। সুতরাং যুদ্ধ হবে, এটা 100-100। এখন পারমাণবিক যুদ্ধটা হবে কেমন করে? আপনি এর আগে দেখেছেন যে ওই হাইপারসনিক মিসাইল দিয়ে 12 দিনের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ হবে। এবার কিন্তু ফাইনাল খেলা আমি এর আগে বললাম। তো এখন এই ফাইনাল খেলার পরে আমরা দেখা যাবে, যেহেতু ইসরায়েল এই যে আপনার আমেরিকার যে মিত্র রাষ্ট্র, ঘনিষ্ঠ মিত্র মধ্যপ্রাচ্যের ইসরায়েল, উনি তো ছোট একটা রাষ্ট্র এবং ইরান যেহেতু অনেক বড় একটা রাষ্ট্র, তো কাজেই এখানে মিসাইল ছুড়াছুড়ি হওয়ার মাধ্যমে, বিশেষ করে হাইপারসনিক মিসাইল রয়েছে ইরানের, আবার আপনার ইসরায়েলে বিভিন্ন ধরনের শক্তিশালী বিভিন্ন মিসাইল টিসাইল মেরে আমেরিকাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং দেখা যাবে উভয় পক্ষ যুদ্ধ করতে করতে আপনার ইসরায়েল যেহেতু ছোট রাষ্ট্র, তারা কি করবে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য ইরানও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল যেহেতু ছোট রাষ্ট্র, তাদের অনেক উঁচু উঁচু ভবন রয়েছে, অনেক ব্যবসায়িক কেন্দ্র রয়েছে, তারা কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে। তখন কি করবে, তখন এই ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য হয়তো আপনার ওই ইরানের 2-1টি পারমাণবিক বোমা মেরে ইরানকে কাবু করার চেষ্টা করবে, এই যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করবে। এখন ইরান যদি পাল্টা আপনার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেই ক্ষেত্রে এখন ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা এবং তাদের মিত্র যেসব রাষ্ট্রগুলো রয়েছে, তারা সেই পারমাণবিক অস্ত্র তাদের গোপনে দিয়ে রেখেছে কিনা, সেটা ফায়ার টু অবস্থায় রয়েছে কিনা, কেউ কিন্তু আমরা জানি না। যদি ইরান যদি আবার ওই আপনার করে 2-1টি পারমাণবিক বোমা আবার ইসরায়েলে ফেলে দেয়, যেহেতু ইসরায়েল ছোট রাষ্ট্র, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিশ্বে কিন্তু বিরাট একটা সংকটের তৈরি হবে। এই সংকট থেকে আসলে বিশ্বে যারা মাতবার রয়েছে, বিশ্বের যারা এলিট শ্রেণী রয়েছে, বিশ্বের বুদ্ধিজীবীরা এবং বিশ্বের যেসব
বর্তমানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট রয়েছে, তারা আসলেই এই জাতিসংঘের মাধ্যমে বসে বিষয়টা সমাধান করবে, নাকি বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়? বিভক্ত হয়ে তো সম্ভাবনা রয়েছে, কারণ দেখেন আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান রয়েছে এবং চীন তাইওয়ান দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা রয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে বর্তমানে নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলে পৌঁছেছেন, হয়তো এই সুযোগে হয়তো পাকিস্তান হয়তো কাশ্মীরে হামলা চালাতে পারে, কাশ্মীর উদ্ধার করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে ভারত তার সামরিক শক্তি প্রয়োগ করে যাতে সেটা না হয় সেটা ধরে রাখার চেষ্টা করতে পারে। তো এই ধরনের, অর্থাৎ কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমার তুরস্কের সাথে গ্রিসের সমস্যা রয়েছে বিভিন্ন দ্বীপ নিয়ে। সেক্ষেত্রে তুরস্ক হয়তো সেই দ্বীপগুলো উদ্ধার করার জন্য সেখানে সামরিক অভিযান চালাতে পারে। এবং তুরস্ক, আমরা বিশেষ করে সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন মধ্যপ্রাচ্যে তারাও কিন্তু একটা শক্তি করার জন্য মানে তারাও কিন্তু একটা স্বপ্ন দেখতেছে। সব কিছু মিলে আসলে একটা বিশ্ব, অর্থাৎ বিশ্বের যে বর্তমানে যে শক্তিগুলা, সেই সামরিক শক্তি দুইভাবে বিভক্ত হয়ে একটা বিশ্বযুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরে আপনার যদি এখানে পারমাণবিক অস্ত্রের ছোড়াছুড়ি হয়, তাহলে বিশ্ব কিন্তু একটা মানে বিশাল একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়। আমরা বিশ্বযুদ্ধ চাই না, আমরা চাই বিশ্ব শান্তি। এ ধরনের মানে ঘটনা প্রবাহ যেন না হয়। কিন্তু বিশ্বের আমরা দেখছি যে সুপার পাওয়ার মানে যেসব রাষ্ট্রগুলা যুদ্ধের জন্য মানে অস্থির হয়ে পড়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আপনার ইরানের খামেনি, ইসরায়েলের ওই বেনিয়াম নেতানিয়াহু, আরও বিশ্বের যেসব নেতারা আমরা দেখছি যে যুদ্ধের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তো আসলে বিশ্বের যে বর্তমান পরিবেশ, তা থেকে বোঝা যাচ্ছে যে আসলেই বিশ্বযুদ্ধ অনিবার্য। আর এবারের বিশ্বযুদ্ধ হয়তো পারমাণবিক অস্ত্র ছোড়াছুড়ির মাধ্যমেই কিন্তু পরিসমাপ্ত হতে পারে। তো আমরা যুদ্ধ চাই না, আসলে আমরা বাংলাদেশ শান্তিতে বিশ্বে বসবাস করতে চাই। আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সুরা হোক, এটাই প্রত্যাশা করি। তো দেখা যাক পরিশেষে আসলে বিষয়টা কোন দিকে করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।